তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই মাদার্স চ্যানেল। আর এই ব্লগটাও অ্যাজ ইউজুয়াল আমিই করছি। এটা হচ্ছে জন্মাষ্টমীর একটা প্রিপারেশন ব্লগ। তোমাদের দেখাবো জন্মাষ্টমীর জন্য আমরা কি কি কিনেছি। তো এটা হচ্ছে গোপালের দোলনা, আর গোপালের দোলনাটা সম্পূর্ণ কিন্তু মায়াপুর থেকে কেনা। খুব সুন্দর দোলনাটা, দেখো তোমরা। আর তোমরা যদি একটু ফুল দিয়ে ডেকোরেট করতে চাও সেটাও তোমরা করতে পারো। আর তোমরা গেস করাতে এর মধ্যে কি আছে, তোমরা যদি গেস করতে পারো তাহলে তোমরা কমেন্টে জানাও কি আছে। আর এটা আমার মা আমার মিমিকে গিফট করেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে ছিল হচ্ছে নৃসিংহদেব, যেটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। সেটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। আর এই জন্মাষ্টমীর জন্য স্পেশাল আমার মা রাধা কৃষ্ণ কিনেছিল। তো এটার মধ্যে বলো তো কি আছে। এটার মধ্যে ছিল হচ্ছে রাধা। খুব সুন্দর মুখটা, আমার তো দেখেই খুব পছন্দ হয়েছিল। তারপর নেক্সট ছিল হচ্ছে কৃষ্ণ, যেটা আমার মাসি খুলতেই পারছিল না। আসলে সেফটির জন্য অনেক সেলোটেপ মারা হয়েছিল, আর আমার মাসি খুলতে না পেরে লাস্টে কাঁচি দিয়ে খুললো। এমন হয়েছে কৃষ্ণ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা সবাই জানো সামনেই পুজো, তাই মায়ের একটু আমাদের বাড়িতে আসার ইচ্ছা হয়েছে, তাই মা নিজে থেকেই আমাদের বাড়িতে চলে এসছে। মায়েরও আসার ইচ্ছা হয়েছে, তাই মাও আমাদের সাথে এসছে। তো তোমাদের যে কৃষ্ণটা দেখালাম এটা হচ্ছে তারই ধুতি। কেমন হয়েছে ধুতিগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে রাধার লেহেঙ্গা। আর রাধার ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে গোপাল আর লালির মুকুট, দেখতেও খুব সুন্দর, তাই আমার মা ঝট করে কিনে নিল। এটা হচ্ছে গোপালের হাফ প্যান্ট, খুব কিউট। তো এই চুলগুলো হচ্ছে কৃষ্ণর, দুটোই খুব সুন্দর। আর এটা হচ্ছে রাধার। তো এই চুলটা তো আমারই খুব পছন্দ হয়েছিল, তাই মাকে বললাম এটা নিয়ে নাও। এটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড চুল। কি সুন্দর বিনুনিটা তোমরা দেখো। আর প্রত্যেকটা চুল সত্যিই খুব সুন্দর। আর তোমাদের কেমন লাগছে চুলগুলো কমেন্টে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে সবার জামা। তো এটা হচ্ছে গোপালের আসন, যেখানে গোপাল বসবে। তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে তুলসী দেবীর জামা। এটাও কিন্তু মায়াপুর থেকে কেনা। তোমরা যদি কিনতে চাও তাহলে এটা মন্দিরে এক্সিবিশনে একবার চেক আউট করে নেবে, ওখানেই থাকে এটা। তো এটা হচ্ছে নৃসিংহদেবের মূর্তি। এটা হচ্ছে গোপালের চুড়ির কালেকশন। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে লালির চুড়ির কালেকশন। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। চুড়িগুলো সত্যিই খুব সুন্দর, আর আমার মার তো খুব পছন্দ হয়েছিল। তোমরা দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন চুড়ির। আর এটা হচ্ছে রাধা আর লালির গয়নার কালেকশন। কেমন হয়েছে তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানিও। হচ্ছে ধূপ, যেটা মায়াপুর থেকে কেনে, সত্যিই খুব সুন্দর গন্ধ। সবাই বলো তো এটা কি? এটা আমাকে দিদি গিফট করেছে, সবাই কমেন্টে জানিও। এটা হচ্ছে মায়াপুরের ঘি, আর এই ঘিটা পুরো পিওর ঘি। আর তোমরা যদি ঘিটা কিনতে চাও তাহলে তোমরা গোশালাতে গিয়ে একবার চেক আউট করে নেবে। আর নেক্সট হচ্ছে জগন্নাথের জামা। তো এটা জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবার জামাই আছে এখানে। সবার জামার কালেকশন গুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। এগুলো সম্পূর্ণ আমার মার চয়েস। তো কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে মাথার মুকুট। এটাও কেমন হয়েছে তোমরা কিন্তু সেটাও জানিও কমেন্টে। তো এটা হচ্ছে গোপালের জামা। তো এইগুলো হচ্ছে রাধার জুয়েলারি। আর এটা হলো মিমি আর মিমির সন্তান। তো এই কটা জিনিসই আমরা কিনেছিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।
করবার সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। আর আমাদের পরবর্তী ব্লগ আসছে জন্মাষ্টমী। টাটা।